মনে হয় আজকাল ভূতেরাও ফুটবল খেলায় ইন্টারেস্ট রাখে, কারণ এই ভিডিওটা দেখে তো এমনটাই মনে হয়। বলা হয় যে তামিলনাড়ুর এক ফুটবল স্টেডিয়ামে বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ম্যাচ দেখে যাওয়া দর্শকের মধ্যে এক আত্মাকেও রেকর্ড করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর একটি সুন্দর কমেন্ট করবে। আর এই ধরনের ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে হান্টার ফাইলের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকে আমাদের দ্বিতীয় ভিডিওতে একটি মাল মধ্যরাতের গাড়ি পার্ক করে নির্ঝুম রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে তার বাড়ির দিকে রওনা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে 3-4টা কুত্তা তার সামনে বব 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 করতে থাকে। শুধু তাই নয়, সে একটি মহিলারও ভয়ানক আওয়াজ শুনতে পারে। চারিদিকে এত ভয়ানক আওয়াজ ও চিৎকার শুনে সে সেখানে ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়ে। আর এই মনোরম পরিবেশের এই সিনারিটিকে সে তার মোবাইলে রেকর্ড করে নেয়। সে প্রথমে ভাবছিল হয়তো তার সাথে কেউ ইয়ার্কি মারছে। হঠাৎ করে তার সামনে সাদা কালারের অবয়ব এসে হাজির হয়ে যায়। তো বন্ধুরা, কমেন্ট করে জানান এটা কি হতে পারে। এই ভিডিওটি ইনটু দ্য ভয়েড নামে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল, যেখানে দুই বন্ধু 2013 সালে ডাউন টাউন কোলোরাডো স্প্রিংয়ে নদীর পাশে টানেলগুলো দেখতে গিয়েছিল। ওরা এই জায়গায় আগেও এসেছিল। এই টানেলগুলোর মধ্যে বেশি পরিমাণ অন্ধকার থাকায় অনেকগুলো লাইট নিয়ে আসতে হতো। তারা যখন প্রথমবার এই জায়গায় এসেছিল তখন তারা এক মহিলার ভয়ানক চিৎকারের আওয়াজ শুনতে পায়। তারা যতই বেশি ভিতরে ঢুকতে থাকে, চিৎকারের আওয়াজ ততই বাড়তে থাকে। তারা অনেকটা ভিতরে আসার পর ওরা এক অস্বাভাবিক জিনিস দেখতে পায়। শরীরটা মানুষের, কিন্তু মাথাটা হিংস্র পশুর মতো। অবশ্যই যে কেউ এরকম দৃশ্য দেখলে ভয়ে সেখান থেকে পালিয়ে যাবে। ওরা দুই বন্ধু সেটাই করে, কিন্তু কিছুদিন পর তারা আবার আসে ওই টানেলের রহস্য ভেদ করতে। আর দ্বিতীয়বার তারা যেটা দেখে আপনারা নিজেরাই দেখে নিন। I'm really not looking forward to this. I don't know what that was. Need to take a breather. What the? Nope. I'm dipping out. This shit. I don't know what that is. Oh fuck. টানেলের ভিতরে যাওয়ার সাথে সাথে সে কারো পায়ের ছাপ দেখতে পারে।
একটু এগিয়ে যাওয়ায় সে কারো ভয়ানক চিৎকারের আওয়াজ শুনতে পায়, যার ফলে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। রহস্যময় ব্যাপার হচ্ছে টানেলের বাইরে আসতে চিৎকারের আওয়াজ একদম স্তব্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন।